আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, বর্তমান যুগে একটি প্রশ্ন খুবই বেশি ভেসে আসছে, তা হলো আব্দে মুস্তাফা, আব্দুল নবী, গোলাম রসুল, গোলাম নবী এই ধরনের নাম রাখা শরীয়ত সম্মত নাকি শরীয়ত বিরোধী? এই বিষয় নিয়ে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা আজ শুনব। সর্বপ্রথম আপনাদের সামনে উপস্থাপন করছি যে ইমাম আবু হুজাইফা বিন বাশির ফতুহ ও শাম গ্রন্থে এবং হাসান ইবনে বুশরান নিজের ফাওয়ায়েদ গ্রন্থে, ইবনে শিহাব জুহরি ইত্যাদি এবং আইম্মা তাবেঈন থেকে বর্ণনা করেন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের এক খুতবায় মিম্বারে দাঁড়িয়ে বললেন, قد كنت مع رسول الله صلى الله تعالى عليه وآله وسلم فكنت عبده وخادمه। আমি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছিলাম, আমি হুজুরের গোলাম ছিলাম এবং হুজুরের খেদমতকারী ছিলাম। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে রাসূলের আব্দ বলেছেন, নিজেকে রাসূলের খেদমতকারী বলেছেন। সর্বপ্রথম বুঝতে হবে, আব্দুল মানে আমরা মনে করি শুধু বান্দা, আর কোনো অর্থ নাই। আরবি কিন্তু এমন না। আরবি শব্দ অনেক ব্যাপক অর্থ থাকে, একটা শব্দের অসংখ্য অর্থ থাকে। আব্দুল শব্দের অর্থ ইবাদতকারী, আবার আব্দুল শব্দের অর্থ গোলাম, খেদমতকারী। দেখতে হবে কোন শব্দের ব্যবহার হয়েছে। এখানে আব্দুল শব্দ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ক্ষেত্রে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। এখানে কোন অর্থে? যে ইবাদতকারী অর্থে না, খাদেম গোলামের অর্থে। আর রাসূলের গোলাম একজন মুসলমান কেনই বা হবে না? অবশ্যই গোলাম রাসূলের। যেখানে ইসলামের শুরু যুগে গোলাম প্রথা ছিল, মানুষ মানুষের মালিক হতো, মালিককে আকা বলা হতো, আর গোলাম যারা হতো, দাস হতো, তাদেরকে গোলাম বলা হতো। তো একজন সাধারণ মানুষ যদি সাধারণ মানুষের আকা হতে পারে, আর মানুষ যদি সেই মানুষের গোলাম হতে পারে, তো মুসলমান কি রসুলের গোলাম হতে পারে না? এই অর্থে আশা করি বুঝতে পারছেন যে আব্দুল শব্দের অর্থ ইবাদতকারীও হয়, আব্দুল শব্দের অর্থ গোলাম হয়। যখন আব্দুল শব্দ বলা হবে আল্লাহর দিকে, যে আব্দুল্লাহ, তখন অর্থ হবে আল্লাহর বান্দা তথা আল্লাহর ইবাদতকারী। আর যখন রসুলের ক্ষেত্রে বলা হবে আব্দুর রসুল, তখন মানা হবে রসুলের গোলাম। আর রসুলের গোলাম নিঃসন্দেহে প্রত্যেক মুসলমান রসুলের গোলাম। এটা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন। এছাড়া আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। তোমরা অবিবাহিত নারীদের, যাদের মানে স্বামী নেই, যাদের স্বামী নেই, যে মহিলাদের স্বামী নেই, তাদেরকে বিয়ে করাও, বিবাহ দাও, এবং তোমাদের গোলাম এবং তোমাদের দাসীদের মধ্য হতে যারা উপযুক্ত, তাদেরকে বিবাহ করাও। এখানেও তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের গোলাম। আর আরবিতে কি বলছেন? আবদুল। হ্যাঁ, ইবাদিকুম, তোমাদের গোলাম সমূহ। আল্লাহ তাআলা বলেছেন তোমাদের গোলাম সমূহকে বিবাহ করাও। ওই যুগে, ইসলামের শুরু যুগে গোলাম প্রথা ছিল। তো মানুষ যদি মানুষের গোলাম হতে পারে, তো রাসূলের গোলাম কেন হবে না? অবশ্যই হবে। এরপর যদি হাদিস শরীফে লক্ষ্য করেন, হাদিসের মধ্যে কি আছে? লাইসা আলাল মুসলিমি ফি আবদিহি ওয়ালা ফারসিহি সাদাকাতুন। মুসলমানের উপরে তার গোলাম এবং তার ঘোড়ার ক্ষেত্রে যাকাত নেই। এই হাদিস সহিহ বুখারীর মধ্যে আছে, সহিহ মুসলিমের মধ্যে আছে, এবং বাকি সিহাহ সিত্তার মধ্যে বিদ্যমান রয়েছে। যে আল্লাহর রাসূল বললেন মুসলমানের গোলামের মধ্যে আবদুল শব্দ ব্যবহার করা হয়েছে। প্রিয় ভাই, এখানে বুঝতে হবে গোলাম দ্বারা কি উদ্দেশ্য। যখন গোলাম বলা হয় যে আমি আল্লাহর গোলাম, তখন উদ্দেশ্য থাকে কি? আমি আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলার ইবাদতকারী। আর যখন বলা হয় গোলাম রসুল, রসুলের গোলাম, তখন উদ্দেশ্য কি থাকে? যে আমি রসুলের উম্মত, আমি রসুলের গোলাম। সাহাবায়ে কেরাম নিজেকে রসুলের গোলাম বলেছেন। আসুন, আপনাকে মুসান্নাফে আব্দুর রাজ্জাকের একটি চমৎকার হাদিস শোনাই। কি রয়েছে? হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রসুল ছিলেন। একবার তিনি কাফেলা থেকে, অর্থাৎ ওনার যে সফর সঙ্গী আছে তাদের থেকে তিনি পৃথক হয়ে গেলেন এবং নিজের সাথীদেরকে তিনি খোঁজা শুরু করলেন। হঠাৎ তিনার সামনে
একটি সিংহ চলে আসলো। সিংহ দেখে তিনি কি ভয় পাবেন, বরং সিংহই ভয় পেয়ে গেল। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আবুল হারিস আনা মাওলা রাসূলিল্লাহ, হে আবুল হারিস, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গোলাম। আবুল হারিস এখানে এই সিংহের উপনাম ছিল, সিংহর উপনাম হলো আবুল হারিস। তো এখানে হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহকে পরিচয় দিচ্ছে আমি রসুলের গোলাম। আর এই পরিচয় দেওয়ার পরে কি হলো, সেই সিংহ লেজ, নিজের লেজ নড়াতে নড়াতে চলে গেল এবং ইঙ্গিত করলো যে আপনি আমার পিছনে পিছিয়ে আসুন। তার লেজ নড়ানোটার ইঙ্গিত ছিল যে আমার পিছনে আসুন। হযরত সাফিনা ওনার পিছনে গেলেন। যাইতে যাইতে উনি সিংহ তিনাকে নিয়ে গেলেন, এমনকি সফর সাথীদের সাথে মিলিয়ে দিল। গোলাম রসুলের ফায়দা দেখলেন। তো গোলাম রসুল মানুষ নাম রাখে মহাব্বতের নিয়তে, বরকতের নিয়তে। এখানে যদি কেউ নাম রাখে আব্দুল নবী, তো এটার মানে এটা নয় যে নবীর ইবাদতকারী। এখানে আব্দুল নবীর মানে হলো নবীর গোলাম, নবীর দাস। নবীর দাস হতেই পারে উম্মত, এতে কোনো সন্দেহ নেই। যে যেখানে আপনাদেরকে আমি প্রমাণ করেছি যে ইসলামের শুরু যুগে দাস প্রথা ছিল। একজন মুসলমান আরেকজন মুসলমানের মুনিব হতো, যে ক্রয় করতো, যে মালিক হতো সে মুনিব হতো, আর যাকে কিনা হতো সে গোলাম হতো। এগুলো তো আমরা হাদিসের মধ্যে পেয়ে গেছি। শুধু শব্দের উপরে দেখেই যদি আমরা প্রশ্নবিদ্ধ হই তাহলে তো সমস্যা। শব্দের অর্থ বুঝতে হবে। কোরআনে কারীমের মধ্যে কি এসেছে, ফাইন্নাল্লাহা হুয়া মাওলাহু ওয়া জিবরিলু ওয়া সালিহুল মুমিনিন, যে আল্লাহ তাআলা তার মাওলা, জিবরাইল তার মাওলা, এবং মুমিন, নেককার মুমিন গুলো তার মাওলা। আল্লাহ বান্দার মাওলা, জিবরিলও বান্দার মাওলা, মুমিন গুলো বান্দার মাওলা। তো তিনটা কি একই অর্থে ব্যবহৃত হয়েছে? না। এখানে মাওলা মানে, যদিও বা আল্লাহ তাআলার ক্ষেত্রে যখন বলা হয় তখন খালিক হয়, কিন্তু এই জায়গায় মাওলা শব্দটা ব্যবহার হয়েছে সাহায্যকারী, যে তার সাহায্যকারী আল্লাহ তাআলা, জিবরিল আলাইহিস সালাম এবং মুমিন মুসলমানগণ। কোরআনের আয়াত। আব্দুল শব্দটা কোরআনে কারীমের মধ্যে এসেছে যে একজন মুসলমান আরেকজন মুসলমানের আব্দ, গোলাম। তারপরে হাদিসের মাধ্যমে যে আল্লাহ সাহাবায়ে কেরাম নিজেকে রাসূলের গোলাম বলেছেন। সুতরাং গোলাম রসুল, গোলাম নবী রাখা এটা ইসলাম বিরোধী নয়, বরং ইসলাম সম্মত, শরীয়ত সম্মত। এবং এই নাম রাখলে আশা করা যায় আল্লাহ তাআলা রসুলের বরকত আমরা পেতে পারবো। এই নামের কারণে আল্লাহ তাআলা তার প্রতি রহমত নাযিল করতে পারেন, এই আশা আমরা রাখতে পারি। সুতরাং এটা সুন্দর নাম। এতে কোনো প্রকার শরীয়ত বিরোধী, কোনো প্রকার শরীয়তের বিরোধী কোনো এই নাম নয়। এটা শরীয়ত সম্মত, এর মধ্যে কোনো প্রকার খারাপই নেই। প্রাণপ্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে কারীম এবং হাদিসের ভাবার্থ সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।